হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি, কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো নেই। চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমার শরীরটা খুব একটা ভালো নেই। আজকে আবার রক্ত পরীক্ষা করতে গিয়েছিলাম, কি হয়েছে পরে আমি তোমাদের জানাবো, কিন্তু এখন না। তো আজকে বৃহস্পতিবার ছিল, তো আজকে আমি ঘুম থেকে উঠেছি সকাল 4টের সময় উঠে ফ্রেশ হয়ে 4:45টার দিকে আমি হাঁটতে গেছিলাম, মানে মর্নিং ওয়াক করতে গেছিলাম। তখন হেঁটে সকালবেলায় এসেছি, প্রায় তখন 6:30 বাজে। 6:30টার সময় এসে তারপরে আমাদের দুটো গাছে অনেক অনেক করে ফুল ফোটে। সেই ফুলগুলোকে তুলেছি, ঠাকুরের বাসন মেজেছি, আমার গোপালের জামা কাপড় ধুয়েছি, আমাদের জামা কাপড় ধুয়েছি, বাসন মেজেছি, ঘর মুছেছি, ঘর ঝাড় দিয়েছি। সমস্তটা করেই তারপরে গিয়েছিলাম রক্ত পরীক্ষা করতে। কারণ আগেও একবার যখন গিয়েছিলাম রক্ত পরীক্ষা করতে, তখন না মানে গিয়েছি আর সঙ্গে সঙ্গে হয়ে গেছে, কিন্তু আজকে না আর সেটা হয়নি, জানো তো। আজকে অনেকটা লেট হয়ে গেছে, মানে আমার আগে আরও 3-4 জন ছিল, কিন্তু এতটা দেরি হয়ে গেছে। আমি ভেবেছি যে হয়ে যাবে, তা আমি 8টার সময় চলে গেছি, যে 8:30টার মধ্যে ফেরত চলে আসবো, কিন্তু সেটা একদমই হয়নি। আমার আস্তে আস্তে প্রায় 9টা বেজে গেছে। প্রায় 9টা কি, আমি 9টার সময় মানে দৌড়িয়ে দৌড়িয়ে বাড়ি এসেছি, কারণ মেয়েকে স্কুলের গাড়িতে তুলতে হবে। আজকে এমন হয়েছে যে আজকে আমি মেয়েটাকে ভাতও করে দিতে পারিনি। মেয়েটাকে আমার পান্তা ভাত খাইয়ে পাঠাতে হয়েছে, কালকের বাসি ভাত ছিল, সেই ভাতটাকেই খাইয়ে তাও পাঠাতে হয়েছে। সারাটা দিন আস্তে আস্তে 4টে বেজে যাবে, সারা দিন ওই পান্তা ভাত খেয়ে থাকবে। আজকে কোনো টিফিন করে দিতে পারিনি, কিছুই করে দিতে পারিনি। লাস্টে ওকে বলেছি যে থালা নিয়ে যা, কারণ ওদের তো স্কুলে মিড ডে মিল খাওয়ায়। তো বলেছি যে তোরা আজকে ওই ভাতটা খাস, আজকে তুই ওই ভাতটা খেয়ে নিস। আর টিফিনও কিছু কিনে দিতে পারিনি, তাই 10টা টাকা ওর হাতে দিয়ে দিয়েছিলাম, কারণ বেশি টাকা দেওয়া তো ওকে যাবে না, কারণ ছোটো, আর টাকা পয়সা আমি খুব একটা ওর হাতে দিতে পছন্দ করি না, কিন্তু আজকে বাধ্য হয়ে দিতেই হয়েছে। আজকে আমার 2টো রক্ত পরীক্ষা হয়েছে। আর কী কারণে, কিসের রক্ত পরীক্ষা, কী হয়েছে আমি পরে তোমাদের আর একটা ভিডিওতে বলবো। দেখো, আজকে সুপারি কাটা নেই, সুপারি শুধু ছোলা। তো দেখো, আমার গোপাল সোনার স্নানটা হয়ে গেছে, এখানে সব ঠাকুর সাজানো হয়ে গেছে। এখন লক্ষ্মীর ঘরটাকে আমি সাজাবো। ভেবেছিলাম তোমাদের সাথে গোপাল সোনার স্নানটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ভুলে গেছি। অভ্যাস নেই তো যে সব কিছু ভিডিও করে তোমাদের দেখানোর, আর অনেকটা দেরি হয়ে গেছে। দেখো, ওই যে 12টা বেজে গেছে, 12টা 10 হয়ে গেছে, আমি এখনও রান্না বসাইনি। আমি ওকে খেতে দিয়ে তারপরে রান্না বসাবো। দেখো, মনে হচ্ছে না আমার গোপাল সোনা কি হাসছে, কত সুন্দর লাগছে আমার গোপাল সোনাকে। আর এই মালাটা আমি আজকে ওকে বানিয়ে দিয়েছি। সবার মালা হয়ে গেছে, কিনে নিয়ে এসছে, কিন্তু ওর মালাটা আমি বানিয়ে নিয়েছি। অনেক ফুল ফোটে, জানো তো আমাদের গাছে, দেখো অনেক ফুল, সাদা ফুল অনেক ফোটে। চলো, বেশি কথা বলবো না, আমি আমার কাজগুলো করি। স্বস্তিক চিহ্নটা এঁকে নিচ্ছি। পুজোটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আজকে আর কথা কি বলবো, কাজ
এত কাজ থাকে না যে সময় করে ভিডিওটা করেই উঠতে পারি না, জানো তো। চল পুজোটা দিয়ে নি, দেরি হয়ে যাবে, না তো রান্না বসাতে বসাতে। দেখো এই যে রান্না বসিয়ে দিয়েছি, সব কেটে কুটে রান্না বসিয়ে দিয়েছি। এখন বাজে 1টা। আর এই যে আবার সুপারি ছুলতে বসে পড়বো। এই কটা সুপারি ছুলেছিলাম, এখন এই রান্নাটা হোক আর সুপারিটা ছুলতে বসে। তো দেখো আজকে রান্না করেছি, আমার জন্য কাঁকরোল সিদ্ধ দিয়েছি, এখানে ঝিঙা পোস্ত আর সয়াবিন আলু, কারণ আজকে আমাদের নিরামিষ, সব কিছু নিরামিষ নিরামিষ খাওয়া দাওয়া। চলো খেয়ে নি, খুব খিদে পেয়েছে। ওই যে সুপারি রয়েছে, এখনও সুপারি ছুলতে হবে, 4টের মধ্যে ছুলে দিতে হবে, বিক্রি করবে। চলো খেয়ে নি। কাঁকরোলটা আমি শুধু শুধু খাবো। কাঁকরোলটা তো খেতে ভালো লাগে না। এইটা এই দেখো, সুপারি ছুলতে ছুলতে হাত কালো হয়ে গেছে। কষ কিন্তু এটা নোংরা না। চলো খেয়ে নি। তো দেখো এই যে সুপারি সব কটা ছালা হয়ে গেছে, এবার ঘরটা ঝাড় দেবো। মেয়ে চলে এসছে, এই যে জামা কাপড় কাচবো, এরপরে গাটা ধুয়ে একটু রেস্ট নেব। রেস্ট নেব দেখাচ্ছি। এই যে সকালে এগুলো কেচেছিলাম, এগুলোকে ভাঁজ করব, কিন্তু এখন না, আগে ঘরটা ঝাড় দেবো, মেয়ের জামাটা ধোবো, নিজে ফ্রেশ হব, তারপরে পাখার নিচে আস্তে আস্তে বসে ভাঁজ করব। চলো ভিডিওটা আর বেশি বড় করব না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা, সকলে ভালো থেকো।